ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাশরাফি নিজের জীবন যৌবন পুরোটাই ঢেলে দিয়েছেন ক্রিকেটে। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম উঠেছিল সাফল্যের চূড়ায়। তিনি হলেন মাশরাফে বিন মুর্তজা। সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হওয়ায় প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মাশরাফে বিন মুর্তজা। সে সময় সংসদ সদস্যের বাইরেও মাশরাফি পাবেন প্রতিমন্ত্রীর সমান বেশ কিছু সুযোগ সুবিধা। মাসিক বেতন বাবদ তিনি পাবেন ৯২,০০০ টাকা, দৈনিক ভাতা পাবেন আরও ১৫০০ টাকা, নিয়ামক ভাতা হিসাবে পাবেন ৭,৫০০ টাকা। এছাড়া মোবাইল ফোন কেনা বাবদ এককালীন পাবেন ৭৫,০০০ টাকা। প্রতিমন্ত্রীর ন্যায় বাৎসরিক স্বেচ্ছাদান তহবিল থেকে পাবেন ৭.৫ লাখ টাকা। হুইপ হিসেবে নিরাপত্তা প্রহরী সহ সরকারি খরচে সুসজ্জিত বাড়ি পাবেন মাশরাফে বিন মুর্তজা। অবশ্য সরকারি বাড়িতে না থাকতে চাইলে বাড়ি ভাড়া বাবদ পাবেন ৭০,০০০ টাকা। তবে সরকারি হোক আর ভাড়া বাড়ি, সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৩ মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তিনি। এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি সুবিধা পাবেন মেশ, আর বিমা সুবিধা বাবদ পাবেন আরও ৮ লক্ষ টাকা। সবশেষ মাশরাফে বিন মুর্তজার পুরো চিকিৎসার খরচই বহন করবে সরকার, যেখানে সেই সুবিধা তিনি পাবেন সীমাহীন। এছাড়া কিছুদিন আগে আবার টাইগারদের সাবেক কোচ তাকে ডেকেছেন পাগলা বলে, অথচ সেই পাগলা এখন ক্রিকেটে অনিয়মিত মুখ। তবে রাজনীতিতে মাশরাফির বিচরণ এখন অনেকটাই ক্রিকেটের পিক সময়ের মতোই। অবশ্য ক্রিকেটের মতো এখনও বেশ সফল বাংলাদেশের সাবেক অধিনায়ক। মাশরাফি যেমন কাছে টেনে নিয়েছেন নড়াইল ২বাসীকে, তেমনি তারাও মাশরাফিকে নিয়েছেন নিজেদের পরম ভালোবাসার নেতা হিসেবে। করোনাকালীন সময় কিংবা নানা বিপর্যয়ে সবার আগে নিজ আসনের জনগণের কাছে ছুটে গিয়েছেন তিনি। জানা যায় দলমত নির্বিশেষে মাশরাফি হয়েছেন পুরো দেশ ও জনতার নেতা। আর সেই মাশরাফি এবার দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পেয়েছেন আরও বড় দায়িত্ব। গত ২৩ জানুয়ারি জাতীয় সংসদে জারি হওয়া প্রজ্ঞাপনে ৫ জন হুইপের একজন মাশরাফে বিন মুর্তজা। অবশ্য এর আগে প্রথমবার এমপি হয়েও এর বাইরে বড় দায়িত্ব পান মেশ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাশরাফি। তবে এবার অপেক্ষা আরও বড় দায়িত্ব বুঝে নেওয়ার।